আমরা হাতাছড়া ঝর্ণার দিকে যাচ্ছি। আর সামনে যে ছেলেটা আছে সে কে বুঝতে পারতেছেন? সে হচ্ছে আমাদের গাইড। তোমার নাম কি? সাফাং। তুমি কি ত্রিপুরা মারমা নাকি চাকমা? চাকমা। তুমি কি ঝর্ণা চেনো? চলো দেখাইতে পারবা আমাদের কোন দিকে? এদিকে চলো। পানি আছে ঝর্ণায়? অনেক পানি। আচ্ছা যাওয়া যাক। বন্ধুরা আসলে যতটুকু সহজ ভেবেছিলাম রাস্তাটা এতটা সহজ নয়। আপনার বেশ খানিকটা পথ পায়ে হাঁটতে হবে আর হাঁটার পথগুলো বেশ উঁচু। বন্ধুরা আসলে ব্যাপারটা আমি ক্লিয়ার করি, আসিফ এর আগে কখনো কোনো এরকম ন্যাচারাল ওয়াটারফলে যায় নাই, এই জন্য তার পথ সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। পথটা অনেক সহজ, আপনারা নিরুৎসাহিত হবেন না, অবশ্যই আসবেন। আপনার সাথে অবশ্যই খাবার স্যালাইন নিয়ে আসবেন, গ্লুকোজ নিয়ে আসবেন। আপনার প্রচুর শক্তি। ট্রেকিং শুরুই করলাম 3 মিনিট হলো, তোমার খাবার স্যালাইনের দরকার হয়ে গেল এখন। আর সিয়াম ভাই আমাদেরকে মোটর ট্রিট দিচ্ছে না। সামনে চলো সামনে চলো, ট্রিট ঢাকায়, ভ্রমণে কোনো ট্রিট নাই। ভাই কন্ট্রোলই করতে পারলাম না। আমিও তো ভিজার কারণে এই অবস্থা। ও এটা তো আরো ঠান্ডা, আরো ঠান্ডা। বন্ধুরা আর একটা এরকম ঝিরিপথ দেখা যাচ্ছে, এটা অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা পানি, অনেক ঠান্ডা, অনেক সুন্দর পানি। ও আদিনাল আমাদের ফটোগ্রাফার আসিফ, সে পানির মধ্যে বসে পড়ে ফটোগ্রাফি করা শুরু করলো। আপনারা দেখুন, ভিডিও সহ প্রকাশ। দেখুন ভিডিও সহ। আপনারা যখন হাজাছড়া ঝর্ণা দেখতে আসবেন তখন এরকম ঝিরিপথ অনেক বেশ বেশ কয়েকটা ঝিরিপথ দেখতে পাবেন। আমরা এখন আমাদের চলার পথে 4 নম্বর ঝিরিপথ ধরে হাঁটছি। এই ঝিরিপথ ধরে আরেকটু সামনে যেতে হবে, তারপরেই নাকি পাওয়া যাবে আমাদের হাজাছড়া ঝর্ণা। আমাদের ছোট্ট গাইড বন্ধু এই কথাটি বললো। চলুন সামনে যাওয়া যাক, দেখা যাক কি আছে। হাজাছড়া ঝর্ণার পথে আমরা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ট্রেকিং করলাম। মনে হচ্ছে আমরা ঝর্ণার অনেক কাছাকাছি চলে এসেছি, শব্দ শোনা যাচ্ছে ঝর্ণার। হয়তোবা আর একটু সময়ের মধ্যে আপনাদের ঝর্ণাটি আমরা দেখাতে পারবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন হাজাছড়া ঝর্ণা। বন্ধুরা আপনারা কি কিছু শব্দ শুনতে পাচ্ছেন? শুনতে না পারলেও সমস্যা নাই, সিফাত এখন বলবে সামনে কি দেখা যাচ্ছে বলো। ঝর্ণা। তাহলে দেখুন হাজাছড়া ঝর্ণা। আমরা চলে এসেছি হাজাছড়া ঝর্ণার একদম সামনে। অসাধারণ একটি ঝর্ণা, অনেক উপর থেকে পানি পড়ছে, যথেষ্ট পানি আছে ঝর্ণায়। দেখতে থাকুন হাজাছড়া ঝর্ণা। আমার বক বক শোনার আর কোনো দরকার নাই, আপনারা সুন্দর করে হাজাছড়া ঝর্ণা দেখে নিন। ও আল্লাহ। Holy cow! এটার উপরে কি যাওয়া যাচ্ছে? ও তারা আওয়াজ লাগে।
বন্ধুরা এখানে হাজাছড়া ঝর্ণার পাশে আমরা উপজাতীয় ফলমূলের দোকান দেখতে পাচ্ছি। এখানে আছে আনারস। কাকি আনারস কি পাহাড়েরই? তারপরে আছে কলা, এগুলা 1 টাকা পিস, এগুলা 5 টাকা পিস, দুইটাই অনেক স্বাদ আছে। এখানে কুশাল মানে যেটাকে আখ বলে আর কি। এটা কি পাহাড়ের? এটা আচ্ছা। সিফাত, কলা কেমন লাগতেছে? অসাধারণ ভাই। কেমন স্বাদ? আমরা যে নরমালি কলাগুলা খাই ঢাকায়, সাগর কলা 5 টাকা 6 টাকা 10 টাকা করে, ওগুলো তো ভাই ফরমালিন দাও। এটা একদম ন্যাচারাল, তাই না? এখানে আরো দেখা যাচ্ছে পাহাড়ি কমলা। নরমালি আমরা যে কমলাগুলা দেখি কমলা রঙের হয়, এইগুলা সবুজ রঙের। এগুলা কি এখানকারই? মানে এখানকার না সাজে কই কংলাকপাড়া থেকে নিয়ে আসা? আচ্ছা, স্বাদ কেমন? মানে মিষ্টি কেমন? মিষ্টি তো ভালো। আর পেয়ারাও এখানকার। পাহাড়ে সব রকম ফলমূলই হয় বন্ধুরা। এগুলো লেবু? এ বাবা, অনেক বড় বড় লেবু। মিষ্টি নেই। আসিফ, এটা পাহাড়ি স্বাদ। এই যে ফটোগ্রাফি করতেছো, হাজাছড়া ঝর্ণায় ছবি তুললা, হাজাছড়া ঝর্ণার অনুভূতি বলো। অসাধারণ এক কথায়। গোসল করছো, কেমন লাগছে? অনেক ঠান্ডা লাগছে, পানি ঠান্ডা ছিল। ফটোগ্রাফি করতে কেমন লাগছে? নিঃসন্দেহে অসাধারণ। আর আমি লাইফের বেস্ট ফটোগুলো এখানে এসে তুলতে পারতেছি, এটা আমি শিওর। কাকি ধন্যবাদ।